পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি দুষ্টুটা চলে আসছে উপর থেকে। ওরা উপর তলায় থাকে, তো ওর সাথে একটু ভিডিও করে নিলাম। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সবাইকে পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো এই তো সকালবেলা মা রচা করে দিল। রচায় খাওয়া হয় দুধ চা, মানে ওই যে একটু কমই খাই। তো ওই যে ও আর আমি মা সবাই মিলে দুধ চা খেলাম। খাওয়ার পরে আমি চান টান করে একটু প্রণাম করার জন্য আসলাম মায়ের ঠাকুর ঘরে। এটা হচ্ছে আমার মায়ের সব ঠাকুর। তো প্রণাম করে গেছিলাম ছাদে, মানে টুকটাক কাপড় মেলে দিয়ে। এই যে পদ্মা নদী এখনও শুকায়নি, অনেকটা মানে ওই যে মাঝখান দিয়ে চর পড়েছে, এখন একটু সময় লাগবে। তো সকাল আর ওইভাবে কিছু খাওয়া হয়নি, একেবারে মা এখন দুপুরে রান্না করে আমাকে গরম গরম মাংস, মানে কষানো মাংস দিয়ে ভাত দিয়েছে, ওইটাই খাইলাম। খেয়ে এখন বিকালবেলা আমি আর দিদি, মানে আমার ওরকম কেনার কিছু নাই, আমি তো সব কেনাকাটা করেই আসছি। তো দিদি টুকটাক জিনিস কিনবে, তো দুই বোন মিলে বাজারে চলে গেলাম। এটা হচ্ছে রাজশাহীর আরডি মার্কেট বলে। তো এখান থেকে ও টুকটাক জিনিস কেনাকাটা করবে। আসলে এই যে রাস্তাঘাট এগুলো কত পরিচিত ছিল, তাই না, আগে এক সময়। এখন তো আর আসা হয় না। তো যাই হোক, এটাই হচ্ছে স্মৃতি, আর এটার জন্যই বারবার আসা হয় রাজশাহীতে। এই স্মৃতি, এই ভালোবাসা, এই সব কিছু। তো ও টুকটাক মানে ওর কিছু রিলেটিভের জন্য গিফট কিনছে। আসলে পূজার শেষ দিন পর্যন্ত কেনাকাটা শেষ হয় না। তারপরে ওর মানে শাখা বেড়ে গেছিলো, তো শাখাও কিনছিল। এই কাকাটার দোকান অনেক পুরাতন, আমি অনেক ছোটোবেলা থেকে এখানে আসি। তো তারপরে শাড়ির দোকানেও একটু আসলাম দেখার জন্য যে কী শাড়ি উঠেছে বা কী শাড়ি আসছে। তো এগুলো করে, আর পূজার মধ্যে আগে যখন বাবার সাথে যাইতাম, বাবা ষষ্ঠীর দিন প্রত্যেক মানে ষষ্ঠীতে আমাদেরকে নিয়ে যাইতো স্যান্ডেল কিনে দেওয়ার জন্য। তো আসলে এই স্মৃতিগুলো এখন খুব মনে পড়ে। তো এই তো এখন দুই বোন বাড়ি চলে যাচ্ছি। যাওয়ার সময় হেঁটে গেছিলাম, আসলে আমার বাড়ি থেকে 10 মিনিটও লাগে না বাজার। তো এই যে রাজশাহীর সেই সৌন্দর্য, আর আমাদের যে কুমারপাড়ার মোড়টা, এখানে যে আড়ংয়ের আউটলেট হয়েছে, আর এইটা আগে যে মানে কেমন ছিল এখন চেনাই যায় না। সেই রাস্তাঘাট অনেক অপরিচিত হয়ে গেছে, মানে বড় বড় বিল্ডিং হয়ে গেছে, আগে তো এরকম ছিল না। রাজশাহীর ঐতিহ্য, রাজশাহীর পুরাতন যে বাড়িঘর, এগুলোই। তো এই তো পূজার প্যান্ডেল হয়েছে, লাইটিং হয়েছে চারিদিকে। তো রাত্রে এখন এই যে ভাত খাচ্ছি। ভাত খাবো না, মা জোর করে ভাত নিয়ে এসে দিল। তো ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাই ভালো থাকবেন।